হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব বিরিয়ানি। তার জন্য আমি মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি ২টি মুরগি নিয়েছি। এখানে আমি কক মুরগি ২টি নিয়েছি। আসলে মাংস দিয়ে বিরিয়ানি খাওয়াটা তো কতটা যে ভালো লাগে, আমার কাছে মূলত অনেক ভালো লাগে বিরিয়ানি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। সবগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আমার মা এখান দিয়ে আদা, রসুন, জিরা, ধনিয়া সবগুলা বেটে নিয়েছে। এখানে আদা বাটা, রসুন বাটা আর হলো আ ন বেটে নিয়েছে। এই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আদা বাটা, এখানে হলো রসুন বাটা। আসলে কি আমার মা একদম মানে বেটে খেতেই পছন্দ করে। আমরা তো মূলত মানে কিনে খেয়ে ফেলি মসলা। কিন্তু আমার মা সবগুলোই একদম বেটে নেয়। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিব বিরিয়ানিতে দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একদম মানে ব্রাউন কালার করে নিচ্ছি। আ আ যে তেলে আমি মানে বেরেস্তাগুলা ভাজি করেছি, সেমই তেলে আমি আলুগুলা ভাজি করে নিব। আসলে এগুলা আমি বিরিয়ানিতে দিব। আর আলু দিলে তো অনেকটা ভালো লাগে। আমার আলু ভাজা হয়ে গেলে আমি একই তেলে আবার আম পেঁয়াজ দিয়ে দিব মাংসটা রান্না করার জন্য। মানে আমি একই তেলে রান্না করব। আমি তেল পরিমাণ মতো একটু মানে সবগুলোর জন্য পরিমাণ মতো একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজগুলা যখন একটু হয়ে আসবে তখন আমি রসুন বাটাটা দিয়ে দিব। আসলে রসুনটা যখন একদম ভাজি ভাজি না হলে কিন্তু একটা কাঁচা একটা স্মেল আসে, যেটা খেতে একদম ভালো লাগে না। মানে পুরা একটা কাঁচা একটা ফ্লেভার থাকে, তার জন্য আমি একদম ভাজি করে নিচ্ছি। আর এখানে আমি আদা বাটাও দিয়ে দিচ্ছি। মানে রসুনগুলা যখন ভাজি হয়ে যাবে তখন আমি আদাগুলা দিয়ে দিব। আর আদা যখন একদম ভাজি হয়ে যাবে তারপরে আমি মশলাগুলা দিয়ে দিব। সো ফ্রেন্ডস আপনারা অবশ্যই মানে ভালোভাবে ভেজে নেবেন। এখানে আমি মশলা দিয়ে দিয়েছি। এখানে জিরা বাটা আর ধনিয়া বাটা দোনোটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি সব ধরনের বাটা আমি ইউজ করছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত তেল না ছড়াবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মানে ভাজি করতে হবে। আর এখানে আমি মাংসগুলা দিয়ে দিয়েছি। এখানে আমি মাংসের পরিমাণ মতো আমি মশলা দিয়ে দিয়েছি। আপনারা যদি এখানে আমার মিনিমাম ২ কেজির মতো ২ টা কক। আর আপনারা যদি ২ কেজির বেশি হয় তাহলে আপনারা অবশ্যই একটু বেশি করে দিয়ে নেবেন। আর এখানে আমি শুকনা মরিচ মানে গুঁড়া মরিচ একদম ইউজ করব না। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা মরিচও মানে বেটে একদম পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি জল ইউজ করব না, মাংস থেকে একদম জল উঠবে। আর আপনাদের দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। আসলে কি বিরিয়ানি তো কার না ভালো লাগে বলেন? আমার তো অনেক ভালো লাগে বিরিয়ানি। আর আমার ছেলেরও অনেক পছন্দের খাবার বিরিয়ানি। আর বিরিয়ানি তো অনেকটাই মানে ইয়াম্মি হয়। সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন মাংস একদম মানে রেডি হচ্ছে। আর মাংস যখন রেডি হয়ে যাবে তখনই আমি বিরিয়ানি বসিয়ে দেব। এখানে দেখেন মাংসগুলা যখন একদম সিদ্ধ হবে তখন আমি বিরিয়ানি বসাবো, এর আগে নয়। এখানে দেখেন একদম মাংস কষানো হয়ে গেছে। আর আপনারা অবশ্যই মাংস একদম ভালোভাবে কষাবেন। মানে যতক্ষণ পর্যন্ত মাংসগুলা ভাজি না হয়, উপরে তেল না ওঠে, ততক্ষণ পর্যন্ত আপনাদের ভাজি করতে হবে। সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর এখান দিয়ে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি রান্না করব বিরিয়ানি। বিরিয়ানির জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই আপনারা তেলের পরিমাণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। না হলে কিন্তু তেলে একদম চুপচুপ হবে, একদম ভালো লাগবে না খেতে। আর এখানে আমি ১ চামচের মতো ঘি দিয়েছি। মানে ১ চামচের মতো ঘিটা দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য। আর এটা হলো গাওয়া ঘি, একদম হাতে বানানো ঘি। আর এখানে আমি মাংস একদম কষিয়ে রেখে দিয়েছি। আর দেখেন মাংসতে তেল আছে, তার জন্য আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি। এখানে আমি চাল পরিমাণ মতো দিয়ে দেব। দেখেন আমি এখানে চাল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করব, চালগুলাকে ভাজি করব। চাল অবশ্যই আপনারা বিরিয়ানি রান্না করার সময় চাল অবশ্যই ভাজি করে রাখবেন। আর এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আমি ১ কেজি রান্না করব, তো তার জন্য আমি
2-3 চামচের মতো আমি প্যাকেটের মশলা দিয়ে দিয়েছি। আর অবশ্যই আপনারা দিয়ে ভালোভাবে ভাজি করে নেবেন, তাহলে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেকটা ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মাংসগুলা দিয়ে দিব। আর মাংসতে পরিমাণ মতো তেল থাকাতে আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আর আপনাদের যদি তেলের পরিমাণ কম থাকে অবশ্যই আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আর এখানে দেখেন আমি মাংসগুলা দিয়ে একদম পোলাওর সাথে একদম পোলাও চালের সাথে একদম মিক্সড করে ফেলবো, যাতে মানে সুন্দর একটা ফ্লেভারটা থাকে আর খেতেও যাতে অনেক ইয়াম্মি লাগে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অনেকটা ভালো লাগবে। আর এখানে আমি আলুগুলা দিয়ে দিয়েছি, যে আলুগুলো আমি মানে ভাজি করে রেখে দিয়েছিলাম। আর বিরিয়ানির মধ্যে তো আলু দিলে তো অসম্ভব স্বাদ লাগে, এটা তো আপনারা সবাই জানেন। তার জন্য আমি আলু দিয়ে দিয়েছি। এই তো দেখেন আমার মিশানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো একদম ফুটানো জল দিব। আর আগে আমি একদম ফুটানো সিদ্ধ জল রেডি করে রেখে দিয়েছি। এখন আমি ফুটানো জল আমি পরিমাণ মতো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে দেব। আপনারা অবশ্যই ফুটন্ত গরম জল দিবেন, না হলে কিন্তু একদম পোলাও একদম মানে লেগে যাবে, একটার সাথে একটা লেগে যাবে, খেতেও ভালো লাগবে না, ঝরঝরা হবে না। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর এ তো আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা আমি এখানে ১ কেজি ১ কেজি মানে ৪ গ্লাস, মানে আপনারা অবশ্যই ৮ গ্লাসের মতো জল দিবেন। মানে এরকম জল দিবেন। আর আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি মানে ৭ গ্লাস আমি জল দিয়েছি আর ১ গ্লাস আমি দুধ দিয়েছি। এভাবে আমি রান্না করেছি। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এখন দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখবো। এই তো দেখেন বলক চলে এসেছে। এখন আমি আবার নাড়াচাড়া করে দেব, না হলে কিন্তু নিচ দিয়ে একদম লেগে যাবে। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এখানে। ও সরি, আপনারা তো আবার গ্লাসের মাপ বুঝবেন না। এখানে আমি ১ কেজির মতো পোলাও চাল নিয়েছি। এখানে আমি ২ কেজির মতো জল দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো দুধও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মানে জলের সাথে দুধও দিতে পারেন, আবার চাইলে এমনি খালিও দুধ দিতে পারেন। সো ফ্রেন্ডস দেখেন এখানে কত সুন্দর আমার একদম প্রায় রেডি হয়ে গিয়েছে পোলাও একদম। আর বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে। সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হচ্ছে। আর সেটা তো আরেকটু হবে। আর আমি এখন বেরেস্তাগুলো দিয়ে দিব। বেরেস্তাগুলো ভালোভাবে বিরিয়ানির সাথে মিশিয়ে দিব, যাতে একটার সাথে একটা অ্যাডজাস্ট হয়। আর বেরেস্তার সাথে আমি কেওড়া জলও দিয়ে দিয়েছি মিনিমাম ১ চামচের মতো। আর পরে আমি ঘিও দিয়ে দিয়েছি এখানে ১ চামচের মতো ফ্লেভার আসার জন্য। আপনারা অবশ্যই উপর দিয়ে দিবেন এভাবে বেরেস্তা দিলে অনেকটা স্বাদ লাগে। আর অবশ্যই আপনারা এভাবে রান্না করে দেখবেন, একদম ঝরঝরা হবে। অবশ্যই আপনারা ১ কেজির সাথে ২ কেজির মতো জল দিবেন। এর বেশি পরিমাণ দিতে যাবেন না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, একদম নরম হয়ে যাবে। অবশ্যই আমার টিপস অনুযায়ী ফলো করবেন, দেখবেন একদম ভালো হবে। সো ফ্রেন্ডস বাই।